যার মাধ্য হল এমন এক ধরনের ভাইব্রেশন বা কম্পন যার মাধ্যমে বিভিন্ন ফ্রিকোয়েন্সির আওয়াজ শোনা যায়। এর মাধ্যমে মানুষ ও প্রাণীরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। এমনকি এই শব্দের প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা ও শিল্প খাত এগিয়ে যাচ্ছে। কিন্তু এই শব্দ দিয়ে আধুনিক অস্ত্র তৈরি করে তা যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে, সে কথা কি জানেন? হ্যাঁ দর্শক, শব্দের অস্ত্র এমন এক ধরনের তরঙ্গ যা মূলত বিকট ধ্বনি বা শব্দ তরঙ্গ তৈরি করে প্রতিপক্ষকে ঘায়েল করে। ফ্রিকোয়েন্সি অনুযায়ী এটির কোনোটি দ্বারা কাউকে আহত, কাউকে শারীরিকভাবে অক্ষম, এমনকি কারো জীবনও কেড়ে নেওয়া সম্ভব। আজ থেকে মাত্র কিছুদিন আগেও কারো ধারণাতেও ছিল না শব্দ যে একটা অস্ত্র হতে পারে। অথচ কুরআনে 1400 বছর আগে সামুদ জাতির ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এই শব্দের অস্ত্র তথা বিকট ধ্বনি বা শব্দ তরঙ্গের কথা। এরশাদ হচ্ছে, ওয়াআখাযাল্লাযীনা যালামুস সাইহাতু ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। যারা জুলুম করেছিল প্রচণ্ড শব্দ তাদেরকে আঘাত হানল, ফলে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে রইল। এই আয়াতে ব্যবহৃত সয়হা শব্দের অর্থ উচ্চ শব্দ, বিকট আওয়াজ বা ধ্বনি। অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন এই বিকট আওয়াজ ছিল জিবরিল আলাইহিস সালামের মুখের গর্জন, যা হাজার হাজার বজ্রধ্বনির সম্মিলিত শক্তির চেয়েও ভয়াবহ, যা সহ্য করার ক্ষমতা মানুষ বা কোনো জীবজন্তুর নেই। এরূপ প্রাণ কাঁপানো গর্জনে সকলে মৃত্যুবরণ করেছিল। এই আয়াত থেকে বোঝা যায় কওমে সামুদ ভয়ঙ্কর শব্দের গর্জনেই ধ্বংস হয়েছিল। দর্শক, এবার আসুন দেখি শব্দ ও শব্দ তরঙ্গ সম্পর্কে বিজ্ঞান কি বলে জেনে আসি। বিজ্ঞানীরা বলছেন শব্দ আসলে এক ধরনের মেকানিক্যাল ওয়েভ। এটি বায়ু বা অন্য কোনো মাধ্যম যেমন পানি বা কঠিন পদার্থের মধ্য দিয়ে চলাচল করে। যখন কোনো বস্তু কম্পিত হয় তখন তা চারপাশের অণু পরমাণুকে দোলায় এবং এই দোলনই সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যকার সাধারণ শব্দ তরঙ্গ মানুষের শ্রবণ ক্ষমতার মধ্যে থাকে। তবে এই সীমার বাইরের শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ক্ষমতার বাইরে, যেমন আল্ট্রাসনিক ওয়েভ যা 20,000 হার্টজের বেশি, ইনফ্রাসনিক যা 20 হার্টজের কম। আধুনিক অস্ত্র নির্মাতারা শব্দের ঠিক এই কৌশলকেই কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সনিক ও আল্ট্রাসনিক অস্ত্র তৈরি করছেন, যেই অস্ত্রগুলো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ও শক্তির শব্দ ব্যবহার করে মানুষের শারীরিক বা মানসিক অবস্থার উপর আক্রমণ করতে পারে। আর উচ্চ তীব্রতার শব্দ মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের উপর প্রভাব ফেলে মানুষকে অক্ষম, পঙ্গু, এমনকি প্রাণ কেড়ে নিতে পারে, ঠিক যেমনটি সামুদ জাতির বেলায় ঘটেছিল। এছাড়া এসব অস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষের মাইক্রোফোন, সোনার ডিভাইস এবং বৈদ্যুতিক যন্ত্রগুলোকেও অকার্যকর করে ফেলা সম্ভব। দর্শক, এবার আসুন এ ধরনের কিছু অস্ত্রের সাথে পরিচিত হই। সনিক গ্রেনেডস, যা শব্দের অত্যাধিক চাপ তৈরি করে মানুষের শ্রবণ ক্ষমতায় বিপর্যয় সৃষ্টি করতে পারে। সনিক ক্যাননস, এটি এমন একটি অস্ত্র যা শক্তিশালী শব্দ তরঙ্গ ব্যবহার করে মানবদেহের উপর শারীরিক প্রভাব সৃষ্টি করতে পারে। সনিক বুলেটস, এটি একটি শব্দ তরঙ্গের বুলেট যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। অ্যাকুইস্টিক হেইলিং ডিভাইসেস, যা নির্দিষ্ট কোনো দিকে শব্দ পাঠাতে সক্ষম। এ ধরনের অস্ত্র দিয়ে ভিড় নিয়ন্ত্রণ বা মিছিলে শব্দের দ্বারা বাধা সৃষ্টি করা হয়। আল্ট্রাসনিক উইপন্স, শব্দ তরঙ্গের অতিরিক্ত ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, যা মানবদেহে তীব্র ব্যথা বা অস্বস্তি সৃষ্টি করতে পারে, এমনকি নির্দিষ্ট পরিস্থিতিতে প্রাণহানিও ঘটাতে পারে। লং রেঞ্জ অ্যাকুইস্টিক ডিভাইস, এটি এক ধরনের সনিক অস্ত্র যা বিশাল শব্দ তৈরি করে ভিড় ছত্রভঙ্গ করতে ব্যবহৃত হয়। দর্শক, এবার আমরা ফিরে যাই সূরা হুদের সেই আয়াতে, যেখানে বলা হয়েছিল জিবরিল আলাইহিস সালামের চিৎকারে এমন এক শব্দ তরঙ্গ সৃষ্টি হয়েছিল যা ছিল মানুষের শ্রবণ শক্তির বাইরে। 1400 বছর আগে শব্দ তরঙ্গের ব্যাপারে কোরআন যে তথ্য দিয়ে রেখেছিল, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ চিন্তা করে এসেছে এই শব্দ তরঙ্গ কিভাবে কওমে সামুদের প্রাণহানি ঘটাতে পারে। কিন্তু আজকের আধুনিক বিজ্ঞানের অগ্রগতির কারণে আমাদের সামনে এটি স্পষ্ট হয়েছে, শব্দ তরঙ্গ দিয়ে মানুষ শুধু যোগাযোগই রক্ষা করে না, বরং এটি দিয়ে মানুষের জীবনকে হুমকির মুখেও ফেলা যায়। সারা বিশ্বে বেজে উঠেছে যুদ্ধের দামামা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলছে একের পর এক হামলা আর পাল্টা হামলা। আকাশপথে রকেট লঞ্চার আর বোমারু বিমানের পাশাপাশি হাইপারসনিক মিসাইল আর সশস্ত্র ড্রোন, স্থলপথে সাঁজোয়া যান আর অত্যাধুনিক ট্যাঙ্কের পাশাপাশি আর্টিলারি আর মাইন, জলপথে যুদ্ধজাহাজ আর সাবমেরিনের পাশাপাশি নৌ ক্ষেপণাস্ত্র ও টর্পেডো ব্যবহৃত হচ্ছে। এর সাথে পারমাণবিক অস্ত্রের চোখ রাঙানি তো আছেই।
কিন্তু নামকরা এসব যুদ্ধাস্ত্রের পাশাপাশি সনিক আর আল্ট্রাসনিক অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যার ইঙ্গিত দেয়া হয়েছিল পবিত্র কোরআনে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সামুদ জাতিকে ধ্বংসের মাধ্যমে।